ম্যাচ করে কিনা, কিন্তু যদি ম্যাচ নাও করে তোমরা একদিন চাইলে ট্রাই করে দেখতে পারো। এ পর্যন্ত আমি যত রকমের মিটে খেয়েছি প্রত্যেকটাতে আমি চেষ্টা করি একটু টলারেবল অ্যামাউন্টে আদা বা রসুন অ্যাড করা, যেটা টেস্টটাকে আর একটু বেশি এনহ্যান্স করে। সো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। তোমাদেরকে হয়তো ভিডিও দেওয়া এখনো হয়নি, আমি রিসেন্টলি একটা পাঞ্জাবি কিনেছি যেটা সাইজ ফিটিং হয়নি। ফ্রাইডে ছাড়া অন্য অন্য দিন টাইম বের করা মোটামুটি ইম্পসিবল হয়ে যায়। আজকে অনেক দৌড়াদৌড়ির মধ্যে টাইম বের করলাম, দেন গেলাম মাইজদির আড়ঙে, গিয়ে টুকিটাকি কেনাকাটা করে আবার ব্যাক করলাম। মানে মনে হয় আসরের পরে গেছি, আবার চলে আসছি। ঠিক মতো একটু ইয়াও করতে পারি নাই, মানে এক্সপ্লোরও করতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ। আর আগের যে পাঞ্জাবিটা ওইটাও চেঞ্জ করছি, একটু বড় সাইজের পাইছি এখন। একটু বড় হলেও অ্যাডজাস্ট করা যাবে আর কি। লেটস সি। আমি যখনই মাছ খাই তখনই চেষ্টা করি সেটা ভাজি বা কোনোভাবে বারবিকিউ করার। অবশ্য বছরখানেক আগে আমার ফিশ বয়েল খাওয়ার খুব একটা বাজে হ্যাবিট তৈরি হয়ে গিয়েছিল। এটা বেশি দিন আগের কথা না, যখন আমার স্নোই মইজা দুজনেই মাছ সেদ্ধ খেত। তো আমি ওদের সাথে চেষ্টা করতাম মাছ সেদ্ধ খাওয়ার, দেন উপর থেকে সামান্য পরিমাণে সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে আমি ডিরেক্ট খেয়ে ফেলতাম। আর আমার কাছে এই খাবারটা খেতে খুবই মজা লাগতো। এরপরে যখন নোয়াখালীতে ব্যাক করি তখন একটা বিষয় খেয়াল করি যে কম বেশি বাসার সবাই মাছ ভাজিটাই পছন্দ করে। কেন জানি না আমার কাছে মাছের চচ্চড়ি বা মাছের পাতুরি বেশি পছন্দ, স্পেশালি সেটা যদি হয় ইলিশ মাছের। আমার কাছে কেন জানি না মনে হয় যে যেই মাছগুলার তেল একটু কম সেগুলোর টেস্টটা আমার কাছে ভালো আসে বা আমি সেগুলো খেতে প্রেফার করি। তো আমি আমাদের জন্য ৩টা মাছের পিস বড় বড় করে সেগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিই। আর এর পাশাপাশি ছিল ডাল, লাউ দিয়ে চিংড়ি মাছ আর আলু করলা। আমি করলা কেন জানি খুব একটা বেশি খেতে পারি না, যার কারণে আমি চেষ্টা করি যে 4 ভাগের 3 ভাগ আলু দিয়ে 1 ভাগ করলা